عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شر ما في الرجل شيء علي وجبن خالي। আবু দাউদ 2511 নম্বর হাদিস। উপস্থিত মুসাল্লি একরাম, পর্দার আলে মা ও বোনেরা, সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যার অশেষ মেহেরবানিতে পবিত্র ঈদ উল ফিতরের পরে আমরা আজকে দ্বিতীয় জুমায় আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। পৃথিবীর সর্বোত্তম জায়গা মসজিদে উপস্থিত হয়ে কিছু কথা বলার, কিছু কথা শোনার যে সুযোগ আমরা পেয়েছি, এই জন্য অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক আপনার আমার নবী, আখির নবী, শেষ নবী হযরতে মুহাম্মদে মুস্তাফা আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসাল্লি ইকরাম, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের 30 পারা আমপারা সূরা তাকাসুরের 1 এবং 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং আবু দাউদ থেকে একটি হাদিস, ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হলো অধিক পাওয়ার আকাঙ্ক্ষা। পৃথিবীতে আমরা যারা এসেছি, এখনও আমরা যারা বেঁচে আছি, আমাদের এই আকাঙ্ক্ষা আমাদের সব সময় থাকবে। অর্থনীতিতে একটা কথা বলা আছে, সেটা হলো আশা এবং আকাঙ্ক্ষা, এটার কোনো শেষ নাই। তো আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, এটা আমরা দাবি করলেও আমাদের লোভ লালসা, আমাদের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি। আমরা এর উপরে সংক্ষিপ্ত আকারে এক তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের উপস্থিতিটা অনেকটা কম মনে হচ্ছে। আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে অনুরোধ করব অন্তত আজকের এই সংক্ষিপ্ত আলোচনা শুনে অন্তত সে অনুযায়ী আমল করার, যেগুলো আমল করার সেগুলো আমল করবেন, যেগুলো বর্জন করার সেগুলো অবশ্যই বর্জন করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, আপনারা সবাই এই সূরার সাথে পরিচিত, সূরা তাকাসুর, এবং অধিকাংশ লোকের এটা মুখস্থ আছে। আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার আকাঙ্ক্ষায়, অধিক পাওয়ার লোভে, অধিক পাওয়ার লালসায় মানুষ পরকাল থেকে গাফেল হয়ে গেছে। অধিক চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষায় মানুষ পরকালকে ভুলে গিয়েছে। অধিক পাওয়ার আশায় মানুষ পরকাল থেকে একেবারে বিমুখ হয়ে গিয়েছে। কি হয়ে গেছে না? পরকাল আখিরাত একটা জীবন রয়েছে, এই কথা কিন্তু মানুষ ভাবছে না। ভাবছে, সে শুধু চিন্তা করছে কিভাবে আমি আমার সম্পদ বাড়াবো, কিভাবে আমার টাকা পয়সা বাড়াবো, গাড়ি বাড়ি বাড়াবো, জায়গা জমি বাড়াবো, ব্যবসা বাণিজ্য বড় করব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কথা, এ কথা কি মিথ্যা হতে পারে? আল্লাহই বলছেন যে এই মানুষ অধিক পাওয়ার লোভে, অধিক পাওয়ার চিন্তা ভাবনায়, অধিক পাওয়ার আশায় আকাঙ্ক্ষায় সে পরকালকে ভুলে যাবে, সে পরকাল থেকে গাফেল হয়ে যাবে। আর এটা কতদিন পর্যন্ত? হাত্তা জুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত সে কবরে উপনীত না হবে, যতদিন পর্যন্ত সে মৃত্যুবরণ না করবে, যতদিন পর্যন্ত সে কবরে না যাবে, ততদিন পর্যন্ত তার এই আশা, তার এই আকাঙ্ক্ষা এটা থাকবে। আছে না নাই? এই সম্পদ এমন একটা লোভনীয় জিনিস যে লোভের কারণে আপন জন থেকেও নিজেকে দূরে রাখছে না, যে লোভের কারণে আপন মানুষকে দূর করে দিচ্ছে, যে সম্পদের কারণে পিতা পুত্রের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে, যে সম্পদের কারণে ভাই ভাইকে খুন করছে, যে সম্পদের কারণে প্রতিবেশীকে খুন করছে, যে সম্পদের কারণে আরেকজনের নামে মিথ্যাচার করছে, মিথ্যা মামলা দিচ্ছে না, যে সম্পদের লোভে একজন আরেকজনের বিরুদ্ধে গীবত
করছে, অপবাদ দিচ্ছে, যে সম্পদের কারণে এতটা হিংস্র হয়ে গেছে যে আর একজনকে খুন করে ফেলছে না। এই সম্পদ, এই লোভ, এই লালসা, এই হিংস্র মনোভাব ততদিন পর্যন্ত থাকবে হাত্তা জুরতুল মাকাবির, যতদিন পর্যন্ত সে কবরে উপনীত না হবে, যতদিন পর্যন্ত সে মৃত্যুবরণ না করবে, ততদিন পর্যন্ত এই লোভ, এই লালসা তার ভিতরে থাকবে। সম্মানিত উপস্থিতি, আমরা নিজেদেরকে যতই মুসলিম হিসেবে দাবি করি না কেন, আসলে আমরা কি পিওর মুসলিম হতে পেরেছি? পারি নাই। দেখেন, বাংলাদেশের রাজনীতির কথা যদি আপনি ধরেন, এখান থেকে 1.5 বছর আগে যারা মুখে এক কথা বলেছিল, 1.5 বছর পরে ক্ষমতার লোভে সব কথা উল্টে যাচ্ছে না? আগে কি বলেছিল, এখন তো সব মিডিয়ায় ধরা পড়ছে। এখন ক্ষমতা পেয়ে সমস্ত কথাগুলো উল্টে যাচ্ছে। কিসের লোভ এগুলো? ক্ষমতার লোভ, পদের লোভ। পদের আর ক্ষমতার এই লোভে সব কথা এখন এলোমেলো হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 1000-এর মধ্যে আমার উম্মত কত দলে বিভক্ত হবে? 73 দল, 73 ফিরকায় বিভক্ত হবে, 73 দলে বিভক্ত হবে। তার মধ্যে একটি দল হলো জান্নাতে যাবে, তার মধ্যে একটি দল হলো জান্নাতে যাবে। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই নাজাত প্রাপ্ত দল কারা? সেই মুক্তি প্রাপ্ত দল কারা? কারা নাজাত পাবে, কারা মুক্তি পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে কিন্তু বলেছেন কি, 1000-এর মধ্যে 999 জন কোথায় যাবে? জাহান্নামে যাবে। চিন্তা করেছেন? 1000, তার মধ্যে 999 জন জাহান্নামে যাবে। এরপর আল্লাহ রসুল বললেন যে আমার উম্মত হলো 73 দলে বিভক্ত হবে, তার মধ্যে একটি দল হলো জান্নাত প্রাপ্ত দল, একটি দল হলো মুক্তিপ্রাপ্ত দল, একটি দল হলো নাজাত প্রাপ্ত দল। সাহাবীগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দলটি কারা? যারা নাজাত পাবে। সেই দলটি কারা? যারা মুক্তি পাবে। আল্লাহ রসুল বললেন কি, মা আন আলাইহি ওয়া সাহাবিহি, তিরমিজি 2640 নম্বর হাদিস। আল্লাহ রসুল বললেন, মা আন আলাইহি, যে পথে আমি আসি, ওয়া সাহাবিহি, যে পথে আমার সাহাবীগণ আছেন, আমি এবং আমার সাহাবীগণ যে পথে আছে, ওই পথের যারা অনুসরণ করবে, ওই পথের যারা অনুকরণ করবে, ওই অনুযায়ী যারা চলবে, তারাই একমাত্র নাজাত প্রাপ্ত দল। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে নাজাত পেতে হলে, আপনাকে মুক্তি পেতে হলে, আপনাকে জান্নাত পেতে হলে কার আদর্শ গ্রহণ করতে হবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, রসুলের আদর্শ এবং তার সাহাবীগণ যেভাবে চলেছেন, সেই আদর্শকে আপনার গ্রহণ করতে হবে। তাহলে আপনি নাজাত পাবেন, মুক্তি পাবেন। এখন বলেন তো, বাংলাদেশের 90% লোক কি রসুলের আদর্শ গ্রহণ করতে পারে? হোক সে নিজেকে সহিহ আহলে হাদিস বলুক, সে হানাফি বলুক, শাফি হোক, মালিক হোক, হাম্বলি হোক, মুজাদ্দিদি হোক, সিস্তি হোক, কাদরিয়া হোক, জামিয়া হোক, মুতাজিলা হোক, শিয়া হোক, হাট্টসি হোক, ফুরফুরা হোক, চরমনা হোক, নলতা হোক, যেখানে হোক না কেন, সে কেউ কি আমরা পারছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলার চেষ্টা? আমরা অনেকে বলি, কিন্তু আমরা কি করতে পারছি? পারি নাই। আমরা পারি নাই। আমরা সব সময় হিন্দুয়ানি প্রথা নিয়ে আমরা চলি, আমরা মুসলিমদের কৃষ্টি কালচার নিয়ে চলি। আমরা সম্পদের লোভে আমরা পরকালকে ভুলে যাচ্ছি, আমরা অর্থের লোভে পরকালকে ভুলে যাচ্ছি, আমরা ক্ষমতার লোভে পরকালকে ভুলে যাচ্ছি, আমরা অধিক পর লোভে আমরা কিয়ামত দিবসকে ভুলে যাচ্ছি। ঠিক কিনা? আসুন, আল্লাহ কি বলছেন শুনুন। সূরা হুমাজা 104 নম্বর সূরার 1 থেকে 7 নম্বর আয়াত, আমপারা সূরা সবাই আপনাদের মুখস্থ আছে। আল্লাহ বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা সামনে নিন্দা করে আর যারা পিছনে নিন্দা করে তাদের প্রতি আফসোস। সামনে নিন্দা করা লোক আছে না নাই? পিছনে নিন্দা করা লোক আছে না নাই? আমাদের সমাজে নিন্দা করার লোক বেশি না কম? আপনি যদি দাওয়াত না দেন, আপনার বাড়িতে নিন্দা করবে। ও আমাকে দাওয়াত দেয়নি, আমি এই এলাকার একজন লোক, আমাকে দাওয়াত দেয়নি। কিন্তু সে যে তার বাড়িতে দাওয়াত দেয় না কাউকে, এই কথা বলছে না। বলো, তার যে বলছে সে কিন্তু তার বাড়িতে কাউকে দাওয়াত দেয় না, কিন্তু সে আরেকজনের নিন্দা করছে যে হ্যাঁ আমাকে দাওয়াত দেয়নি, আমি এই গ্রামের অমুক অমুক, আমাকে দাওয়াত দেয়নি। আবার দাওয়াত পাওয়ার পরে ওই এলাকায় যদি কারোর পাই দাওয়াত পায়, দাওয়াত পাওয়ার পরে, দাওয়াত খাওয়ার পরে রাস্তা দিয়ে আসে আর সারা পথ নিন্দা করতে করতে আসে, সারা পথ নিন্দা করে যে ওর রান্না ভালো হয় নাই, খাবার ভালো হয় নাই, পরিমাণ বেশি হয় নাই। এই শ্রেণীর লোক সমাজে বেশি না কম?
এই নিন্দা যারা করে, সাম্যে নিন্দা করে, কারো সাম্যাসাম্যী তার দোষ তুলে ধরে, সাম্যাসাম্যী তাকে এও প্রতিপন্ন করে, সাম্যাসাম্যী তাকে ছোট করার চেষ্টা করে, সামনাসামনি তাকে কি করে, কিভাবে মানুষের কাছে তাকে ছোট করা যায়, এ প্রতিপন্ন করা যায়। এক শ্রেণীর লোক আছে। আর এক শ্রেণীর লোক আছে অনুপস্থিতিতে রাস্তায় রাস্তায়, দোকানপাটে, মোড়ে, বাজারে, এমনকি মাঠে ঘাটে, বিভিন্ন জায়গায়, অফিস আদালতে আর সমালোচনা করে, নিন্দা করে বেড়ায়। আছে না নাই? আছে। আল্লাহ বলছেন যে ভাই লুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, যারা সামনে নিন্দা করে হুমাজা লুমাজা, যারা পিছনে নিন্দা করে, এদের প্রতি আফসোস। আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা, ইরাদা সঞ্চয় করে আর কি করে, বারবার গণনা করে, সঞ্চয় করে আর কি করে, বারবার গণনা করে। আচ্ছা, কোরআনের আয়াতকে মিথ্যা? মিথ্যা? মিথ্যা না। দেখবেন কিছু আছে সমাজে ডিবেস করেছে, ইন্স্যুরেন্স করেছে, টাকা জমায় হিসাব করে 5-10 বছর কবে হবে, আমার 1 লাখ টাকা যদি জমা হয় তাহলে 2 লাখ টাকা পাবো, 1 লাখ টাকা যদি 2 লাখ টাকা জমা হয় 4 লাখ টাকা আমি পাবো। এরকম হিসাব করে না? এরকম হিসাব করে সুদের টাকা সুদ নিচ্ছে, হিসাব করতেছে। আবার জায়গা কেনে, জমি কেনে, শুধু হিসাব করে যে ওই মাঠে আমি কিনেছি 10 কাঠা, অমুক জায়গায় কিনেছি 10 কাঠা, বাজারে কিনেছি অমুক জায়গায় 5 কাঠা, অমুক জায়গায় আমার ছেলের নামে কিনেছি, অমুক জায়গায় মেয়ের নামে কিনেছি, অমুক ব্যাংক হলো আমার স্ত্রীর নামে, অমুকটা হলো আমার নামে। এরা সারাদিন হিসাব করতে থাকে না? হিসাব করে। আল্লাহ বলেন আল্লাযী জামা মাআলা ওয়া আদ্দাদা, সে যা সঞ্চয় করে আর বারবার কি করে, গণনা করে। আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আকলাদা, সে মনে করে যে আমার এই সম্পদ চিরস্থায়ী থাকবে। কি মনে করে? সে মনে করে যে আমার এই সম্পদ, আমার এই অর্থ, আমার এই গাড়ি বাড়ি, আমার এই জায়গা জমি, আমার এই সব কিছু সে মনে করে কি চিরস্থায়ী থাকবে। আল্লাহ বলছেন কাল্লা লাইম বাজান্না ফিল হুতামা, কখনো নয়, কখনো নয়। তোমার সম্পদ চিরস্থায়ী নয়, তোমার অর্থ চিরস্থায়ী নয়, তোমার গাড়ি বাড়ি চিরস্থায়ী নয়, তোমার জায়গা জমি চিরস্থায়ী নয়। বলেন কোনো সম্পদ, কোনো অর্থ কি চিরস্থায়ী? বাংলাদেশের অনেক প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং এমনকি বিশ্বের ভিতরে যারা সবচেয়ে ক্ষমতাধর যারা, তারা কি বেঁচে আছে? বেঁচে আছে? কেউ কি কিছু নিয়ে যেতে পেরেছে? পারে নাই। এজন্য আল্লাহ বলছেন যে কখনো নয়, তোমার এই সম্পদ তুমি নিয়ে যেতে পারবে না, এটা তোমার জন্য স্থায়ী নয়, এটা তোমার সাথে যাবে না। অতএব তুমি ভয় করো হুতামাকে। আমা আদরা কামাল হুতামা, তুমি কি জানো হুতামা কি? তুমি কি জানো হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, এটা হলো প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যেটা কলিজা পর্যন্ত এ বেষ্টন করবে, কলিজা পর্যন্ত বেষ্টন করবে। কত কঠিন! আমরা কি কখনো চিন্তা করেছি? সম্পদের জন্য অধিক পাওয়ার লোভে রাত নেই, দিন নেই, সকাল নেই, বিকাল নেই, আমরা কি করতেছি? ছুটাছুটি করতেছি। এমন সরকারি দেওয়া কিছু খেজুর, তাও অনেকে মেরে দিচ্ছে। গরিবের রিলিফের চাল, তাও অনেকে মেরে দিচ্ছে। প্রতিবন্ধী ভাতা, তাও মেরে খাচ্ছে। এমনকি যে আপনার মাতৃকালীন ভাতা, তাও মেরে খাচ্ছে। খাচ্ছে না? তাও মেরে খাচ্ছে। বয়স্ক ভাতা, তাও মেরে খাচ্ছে। মানে এমন অবস্থা, ছাগল চোর, গরু চোর, তারপরে গম চোর, খেজুর চোর, তারপরে আপনার হচ্ছে চাউল চোর, তারপরে কাউন্সিল থেকে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লুটপাটকারী বিচার করে গ্রামের মুরগি চোরের, তাই না? ও বিচার করে গ্রামের কলা চোরের। কিন্তু ও যে গরিবের টাকা মেরে খেলো, গম মেরে খেলো, চাউল মেরে খেলো, দুম্বার গোশ মেরে খেলো, তাই না? ও গ্রামের কে মুরগি চুরি করলো, গ্রামের কে ছোটখাটো অপরাধ করলো, সেই অপরাধের সালিশ করে হলো এই চাল চোরেরা, করে না? সম্মানিত উপস্থিতি, আপনি একজনের সাথে ব্যবসা করছেন শেয়ারে, আপনি আরেকজনকে ফাঁকি দিয়ে নিজে অনেক টাকার মালিক হয়ে যাচ্ছেন, অথচ নিজের বেলায় আপনার খোঁজ নাই। আপনি আরেকজনের ছোটোখাটো বিষয় নিয়ে নাক গালাচ্ছেন, আপনি আরেকজনের ছোটোখাটো বিষয় নিয়ে সালিশ বসিয়ে তার বিচার করছেন। আপনার বিচার কি হবে এটা একবারে বুঝেছেন? অত্যাচার দুনিয়া হয়ে যাচ্ছে, সমাজে হয়ে যাচ্ছে, আর আপনি যেটা করলেন এর বিচার কি হবে বলেন? সম্মানিত উপস্থিতি, আসুন, অতএব কিসের জন্য এত কিছু করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিলজাল 99 নম্বর সূরার 1 থেকে 4 নম্বর আয়াতে কি বলছেন শুনুন। ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা, পৃথিবী যখন ভূকম্পনে কম্পিত হবে, পৃথিবী যখন ভূকম্পনে প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরজু আসফালাহা,
পৃথিবীর এই বক্ষ দেশে যা কিছু রয়েছে সব কিছু বের করে দিবে। পৃথিবীর ধরে রাখার ক্ষমতা আছে? পৃথিবীর ধরে রাখার কোনো ক্ষমতা নাই। বক্ষ দেশে যা কিছু আছে সব কিছু উগরিয়ে দেবে, সব কিছু বের করে দিবে। অকাল আল ইনসানু মা লাহা, মানুষ বলবে হায় এ কি হয়ে গেল, মানুষ বলবে কি হয়ে গেল। অকাল আল ইনসানু মা ইয়াউমাইজিন তুহাদ্দিসু আকবারাহা, সেদিন সমস্ত বৃত্তান্ত বলে দিবে। আপনি যে মুরগি চোরের হিসাব করলেন, বিচার করলেন, আর আপনি যে বড় বড় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তার বিচার কি হবে? এটা কাল কিয়ামতের মাঠে এটা স্পষ্ট হয়ে যাবে। লুকোচুরি খেলা, এটা লুকোচুরি খেলা, এটার জন্য কাল কিয়ামতের মাঠে আপনি আমি আমরা যারা এই অন্যায়ের সাথে জড়িত আছে তারা অবশ্যই ধরা পড়ে যাব। আমরা যারা আর একজনের অর্থ আত্মসাৎ করতেছি, আর একজনের পাওনাকে বুঝে দিচ্ছি না, আর একজনের সাথে আমরা যখন বেঈমানি করছি, আমরা মনে করেন দুই ভাই, আমি শিক্ষিত, আমি লেখাপড়া করেছি, আমার আরেক ভাই লেখাপড়া করে নাই, সে একটু কম বোঝে, আমি চালাকি করে রাস্তার পাশের জমিটা আমার ছোট ভাইকে আবল তাবল বুঝে, আমার গ্রামের মাতব্বর মোড়লকে হাত করে নিয়ে, চেয়ারম্যান মেম্বারকে আমার পক্ষে নিয়ে, আমার অর্থের বলে আমার ক্ষমতা বলে আমি ছোট ভাইকে ফাঁকি দিয়ে রাস্তার কোলের জমিটা আমি নিলাম। এটা কি ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে? এটা কি ন্যায় হয়েছে না অন্যায় হয়েছে? অথচ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমি হজ করে আসছি, আমি হাজি, আমি গাজী, আমি ইমাম, আমি হলাম কি খতিব, তাই না? সম্মানিত উপস্থিতি, তাহলে এবার আমার বিচার কি হবে? এবার আমারটা হিসাব করি। আপনি তো বড় বড় কথা বলছেন, আপনি যে আপনার ভাইকে ফাঁকি দিলেন, আপনি যে আপনার ব্যবসায়ী পার্টনারকে ফাঁকি দিলেন, আপনি জনতাকে ফাঁকি দিলেন, আপনার কি হবে? আপনি কিসের জন্য করছেন? অধিক পাওয়ার আকাঙ্ক্ষায়, অধিক সম্পদের লোভে, আপনার অর্থ বেশি হোক, আপনার সম্পদ বেশি হোক, আপনার গাড়ি বাড়ি বেশি হোক, এই জন্য আপনি এগুলো করছেন, তাই না? এগুলো করছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াতে বলছেন, লাইন শাকারতুম লা আজিদান্নাকুম, যারা আমার শুকরিয়া আদায় করবে আমি তাদের সব কিছুতে, তাদের সম্পদে, তাদের সম্মান সব কিছু আমি বৃদ্ধি করে দেবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, পক্ষান্তরে যারা কুফরি করবে, এই নিয়ামতকে অস্বীকার করবে, আল্লাহ বলছেন তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সূরা আদিয়া 6, 7, 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ না। দেখেন, মানুষ যখন ভালো থাকে, মানুষ যখন সুখী থাকে, মানুষের যখন শারীরিক সুস্থতা থাকে, তখন মানুষ কিন্তু আল্লাহকে ভুলে যায়। এটা সঠিক না বেঠিক? মানুষ যখন ক্ষমতা পায় তখন ক্ষমতা পেয়ে কাকে ভুলে যায়? আল্লাহকে ভুলে যায়। মানুষ যখন ক্ষমতা পেয়ে তখন অতীতকে ভুলে যায় না? বাংলাদেশের রাজনীতিতে দেখলেই তো বোঝা যাচ্ছে না? 1.5 বছর আগে কি বললো, 1 বছর আগে কি বললো, আর এখন কি হচ্ছে? সম্মানিত উপস্থিতি, আপনি যে করবে চালাকি বুঝবে তার জ্বালাকি। আপনি যতই চালাকি করেন না কেন, পার্লামেন্টে যে যতই ক্ষমতা দেখেন না কেন, যতই মন্ত্রিত্বের পাওয়ার দেখেন না কেন, আপনাকে এমনভাবে পাকড়াও করা হবে, পৃথিবীতে কেউ আপনাকে সেখান থেকে মুক্ত করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই যে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, সে নিজেই কিন্তু তার এই সাক্ষী যে আমি সুদিনে আল্লাহকে ভুলে গেছি, সে নিজেই সাক্ষী যে আমি অকৃতজ্ঞ, সে নিজেই সাক্ষী যে আমার এই কাজটা করা ঠিক হচ্ছে না, সে নিজেই সাক্ষী। কোরআনের কথা বলছে কিন্তু, সূরা আদিয়া 6 এবং 7 নম্বর আয়াতের কথা বললাম আমি, সে নিজেই কিন্তু জানে যে আমার এটা ঠিক হচ্ছে না, জানে না, তারপরেও সেইটা করছে। এর জন্য তাকে পাকড়াও করা হবে। আদম সন্তান কত বড় লোভী জানেন? সহিহ বুখারী 6439 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলছেন, আদম সন্তান এত লোভী যে তাকে যদি 1 মাঠ পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, 1 মাঠ পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, সহিহ বুখারীর হাদিস বলছি, সে কামনা করে আমার যে 2 মাঠ পরিমাণ স্বর্ণ হলে ভালো হয়। আল্লাহ রসুল বলছেন সহিহ বুখারীর হাদিস, এটা কি মিথ্যা? ঠিক, যার একটি বাড়ি আছে সে 2টি বাড়ি আশা করে, যার একটি গাড়ি আছে সে 2টি গাড়ি আশা করে,
যা 1 কোটি টাকা আসে 2 কোটি টাকার আশা করে, করে কিনা বলেন? করে। যে এমপি হয়েছে সে প্রতিমন্ত্রী আশা করে, প্রতিমন্ত্রী মন্ত্রী আশা করে, ধারাবাহিকভাবে এইভাবে আসে না, এইভাবে আশা করে। এই জন্য আল্লাহ রসুল বলছেন, সহিহ বুখারীতে আল্লাহ রসুল বলছেন যে আদম সন্তান এত লোভী, সেটা বলে শেষ করা যাবে না। 1 মাঠ পরিমাণ স্বর্ণ দিলে 2 মাঠ পরিমাণ চাই, চাই কিনা? 2 মাঠ পরিমাণ চাই। শুধু তাই নয়, সম্মানিত উপস্থিতি, সে জানে না যে আমি যে এত কিছু করছি, এত সম্পদ করছি, এটা আমার না, এটা কি তার? তার মূল হলো, তার সম্পদ হলো 3টি। 1, যা সে খেয়েছে, যা সে খেয়েছে ওটাই তার সম্পদ। খাওয়ার পরে টয়লেট হবে, খাওয়ার পরে বাথরুম হবে, ওটার ভাগ কেউ নেবে? নেবে? আছে কেউ? কেউ নেবে না। 2 নম্বর, যা সে পরে, যে কাপড় আমি এখন পরছি, যে জামা আমি এখন পরিধান করে আসি, এই জামাটা যখন পরার পরে পুরাতন হয়ে যাবে, জীর্ণ শীর্ণ হয়ে যাবে, এইটা ছিঁড়ে যাবে, এইটা কাউকে দিলেও কি নেবে? কাউকে দিলেও নেবে না। এটা একটা ফকিরও নেবে না, একটা মিসকিনও নেবে না। অতএব এইটাই হলো আমার, আমি যা পরিধান করেছি এটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, এটা ছিঁড়ে গিয়েছে, এটা পুরাতন হয়ে গেছে, এটাই হলো আমার। 3 নম্বর হলো, যা সে আমল দান করেছে, যা সে দান করেছে, এটা হলো তার। এখন যদি আপনি দান করেন তাহলে এটা আপনি পাবেন না? অবশ্যই পাবেন। সহিহ বুখারী 6514 নম্বর হাদিস। অথচ আমরা দানের দিক থেকে এত পিছনে। দেখেন, রমজান মাসে শেষে সাদকাতুল ফিতর দিতে হয় না? সাদকাতুল ফিতর ফরজ না সুন্নাত? সাদকাতুল ফিতর ফরজ না সুন্নাত? এটা কি ধনীদের জন্য? ধনী, গরিব, মিসকিন, ছোট বড় সকল মুসলমানের জন্য এটা কি ফরজ? এটা কি ধনীদের জন্য ফরজ, গরিবের জন্য ফরজ, পুরুষের জন্য ফরজ, নারীদের জন্য ফরজ, ছোটর জন্য ফরজ, বড়র জন্যও ফরজ, সাদা আলার জন্য ফরজ, কালো আলার জন্য ফরজ, এমপির জন্য ফরজ, ফকিরের জন্যও ফরজ। তার নাম কি? সাদকাতুল ফিতর। তার নাম কি? ফিতর। আমি বুঝলাম এই এলাকায় থেকে অনেকে ফিতরাই বোঝে না। কি আশ্চর্য! জীবন পার করে দিয়েছে 40 বছর 50 বছর, ফিতরা যে আছে এটাই জানে না। অনেকেই বোঝে না যে কতটুকু, কত পরিমাণ, কি জন্য দিতে হয়, কেন দিতে হয়, কেন দেব, কি জানে না। অথচ নিজেকে দাবি করছে যে আমি মুসলিম। কিসের মুসলিম? এটা ভালো জানে যে ঈদের 2 দিন আগে এই কাউন্সিলে গেলে, ঈদের 2 দিন আগে পৌরসভায় গেলে 1 বস্তা চাউল পাওয়া যাবে, গেলে 10 কেজি চাউল পাওয়া যাবে, এটা ঠিক মনে আছে। কিন্তু যে ফিতরা দিতে হয় এটা ফরজ, এটা আমার কাছে রাখা যাবে না, এটা আমার ঘরে রাখা যাবে না, এইটা জানলো না কেন? এটা কি মুসলিম? আপনারা বলেন, আপনারা এখানে যারা আছেন, এই এলাকায় যারা আছেন, এই যে ফিতরা কি করেছেন বলেন? বলেন, ফিতরার একটা সিস্টেম আছে না? সেই সিস্টেম অনুযায়ী আমরা কি আগাতে পারিছি? সেই সিস্টেম অনুযায়ী আমরা কি চলতে পেরেছি? সেটা এক জায়গায় আদায় করে সমাজে, সেখান থেকে গরিব মিসকিন যারা পাবে, অসহায়, তাদের ভিতরে করতে। আবার অনেকে বাড়ি থেকে দিয়েছেন গরিব মিসকিন, সেটা ঠিক আছে, কিন্তু এক জায়গায় দিলে বন্টনটা সহজ হয়। কিন্তু অনেকেই কিন্তু ফিতরার সাথে সম্পৃক্ত নয়, এরকম লোক সমাজে আছে না নাই? এটা থেকে এটা কেন হবে এটা? তারপরে আসেন 2 নম্বর কথা, জাকাত। জাকাত ধনী যারা আছে তাদের উপরে কি জাকাত? কি আপনার যদি 1 কোটি টাকার সম্পদ থাকে, মানে 1 কোটি টাকার ব্যবসায়ী মাল থাকে, অথবা 1 কোটি টাকা আপনার নগদ থাকে, অথবা স্বর্ণ রৌপ্য থাকে, যদি 7.5 তোলা অথবা 52 তোলা রৌপ্য সমপরিমাণ অর্থ থাকে বা আপনার কাছে, তাহলে আপনার জন্য জাকাত কি? আপনার জন্য জাকাত কি? আপনি দেখেন দিন, এই এলাকায় খোঁজ করেন দিন, জাকাত ফরজ হয়নি এইরকম লোক কয়জন আছে? 2 লাখ, 5 লাখ, 10 লাখ ব্যাংকে রেখে দিয়েছে, 50 লাখ ব্যাংকে রেখে দিয়েছে, 1 কোটি টাকা ব্যাংকে রয়েছে। ব্যবসায়িক বড় বড় প্রতিষ্ঠানের মালিক, ব্যবসায়িক এই ঘরে 50 লক্ষ টাকা সম্পদ রয়েছে, 20 লাখ টাকা সম্পদ রয়েছে, অথচ জাকাত দেয় নাই। তাহলে এই সম্পদ কি বৈধ না অবৈধ? বৈধ না অবৈধ? নিজে তো দাবি করলে হবে না, লিকচার দিলে হবে না, গল্পবাজি করলে হবে না। আমি তো আগেও বলেছি, আজকেও বলছি, সমাজ পরিবর্তন হচ্ছে না, কারণ আমরা যেটা বলি আমরা সেটা মানি না। অধিকাংশ মসজিদের এলাকার পরিবর্তন হয় না কেন? এখানে ইমাম এবং খতিব যারা আছে, ইমাম এবং খতিব যারা আছে, তাদের মধ্যে একটা বড় বিপ্লব দরকার, বড় সংস্কার দরকার, বড় পরিবর্তন দরকার। দরকার কিনা বলেন?
আমি দানের কথা বললাম, আমি দান করলাম না। সাদকার কথা বললাম, আমি সাদকা কথা বললাম না। সালাত করলাম না, আমি সালাতের কথা বললাম, আমি নিজেই সালাত আদায় করলাম না। আমি নেক আমলের কথা বললাম, আমি নিজেই আমল করলাম না। আমার দ্বারাই এই সমাজ, এই এলাকা, এই গ্রাম, এই প্রতিষ্ঠান, এই মসজিদের পরিবর্তন আসবে না। যখন আমার ভিতরে আমল থাকবে, তখন আমার দ্বারাই সমাজ পরিবর্তন হবে, আমার দ্বারা এলাকা পরিবর্তন হবে, আমার দ্বারা প্রতিষ্ঠান পরিবর্তন হবে, আমার দ্বারা এই সমাজ সংস্কার হবে। যতদিন পর্যন্ত আমার ভিতরে এই লোভ লালসা কাজ করবে যে আমি কি করব, আমি কি করব, আরেকজনের তা কিভাবে খাবো, আমি আরেকজনের তা কীভাবে ফু দিয়ে টাকা নিয়ে আসবো, আরেকজনের মিলাদ পড়াই কিভাবে টাকা নিয়ে আসবো, কোরআন খতম দিয়ে কিভাবে টাকা নিয়ে আসবো, এই ধরনের লোক বেশি না কম সমাজে? কোরআন খতম দিয়ে টাকা নিয়ে আসছে, মিলাদ করে টাকা নিয়ে আসছে, তার বাড়িতে খেয়ে আসছে না? খতম তারাবি পড়ে, সেখানে লক্ষ লক্ষ টাকার হাদিয়া চলছে, সম্মানে আপনি দেন, কিন্তু তার অর্থ এরকম না আপনার সাথে কন্ট্যাক্ট করে সেখানে খতম তারাবি পড়ে সেখানে লক্ষ লক্ষ টাকা গ্রহণ করতে হবে। এটার নাম কি ইসলাম? এটার নাম ইসলাম না। তাহলে অধিক পাওয়া লোভ, এটা হলো হাজিরও রয়েছে, এটা গাজী রয়েছে, ইমাম সাহেবের রয়েছে, খতিবেরও রয়েছে, সাধারণ পাবলিকেরও রয়েছে। বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন রয়েছে, এটা বিকল্প নাই। কিন্তু সেই অর্থটা আপনার চাহিদা অবশ্যই পূরণের দরকার রয়েছে, কিন্তু আপনাকে ভাবতে হবে যে সেই অর্থ উপার্জন করতে যেয়ে আপনি যেন কোনো অসৎ উপায় অবলম্বন না করেন, সেই অর্থ উপার্জন করতে যেয়ে আর একজনের যেন হক নষ্ট না করেন, সেই অর্থ উপার্জন করতে যেয়ে আপনি যেন আর কাউকে হত্যা না করেন, অর্থ উপার্জন করতে যে আপনি যেন আর কাউকে না ঠকান, তাই না? বৈধ পন্থায় আপনি অর্থ উপার্জন করুন, আপনার নিষেধ নাই। সেই অর্থের আপনি যাকাত দিন, সেই অর্থ থেকে আপনার সাদকা করুন, এটা হলো আপনার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু আমরা সেটা করছি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল বলেছেন 5টি বিষয়কে গনিমতের মাল মনে করো। 5টি বিষয়কে গনিমতের মাল মনে করো। 1, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে। এক শ্রেণীর লোক আছে বলে বুড়ো ইনিতে নামাজ পড়বা না, আছে না? লোক এখনো বয়স আছে। আচ্ছা বলেন, টাইম অ্যান্ড টাইট অ্যান্ড লাইফ ওয়েট ফর নান। সময়, স্রোত এবং জীবন কারো জন্য অপেক্ষা করে না। আমি এখন খুতবা দিয়েছি, আগামীকাল পর্যন্ত আমার গ্যারান্টি আছে? আপনার এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের কারো গ্যারান্টি আছে? একটা ফ্যান কিনলে 7 বছর 5 বছর গ্যারান্টি আছে, 10 বছর গ্যারান্টি আছে। 5 বছর 7 বছর 10 বছরের মধ্যে যদি ওই ফ্যানটা খারাপ হয়ে যায়, তাহলে যেখান থেকে ক্রয় করেছেন ওখানে নিয়ে গেলে আপনাকে মেরামত করে দেবে অথবা পাল্টিয়ে দেবে। একটা ফ্রিজ কিনলে 10 বছর গ্যারান্টি আছে না? একটা টেলিভিশন কিনলে গ্যারান্টি আছে, কিন্তু আপনার আমার জীবনের 1 মিনিট গ্যারান্টি আছে এরকম বলতে পারবে কেউ? তাহলে আপনি কি চিন্তা করেন সারাদিন? কি চিন্তা করেন বসে বসে? সম্মানিত উপস্থিতি, অনেকে আমাকে বলে ভাই আপনারা কেমন বেতন পান? তো বলে এই যে আমরা এরকম বেতন পাই। তা বলে কি যে আপনাকে চলে কি করে? আরে আমার ছেলে মেয়ের পিছনে আমার প্রতিদিন 500 টাকা খরচ যায়। গল্প আমাদের সামনে বলছে যে আপনারা যে বেতন পান এই বেতনে কি করে চলে? এটা তো চলা কোডিং, এই টাকা তো আমার ছেলে মেয়ের পিছনে প্রতিদিন খরচ হয়। অথচ যে ব্যক্তি বলছে ওই আল্লাহর বান্দা মসজিদে 10টা টাকা দিতে রাজি নাই, এরকম লোক আছে না নাই? আছে না নাই? ও আমাদেরকে বলছে যে আপনারা চলেন কি করে, আবার শেষে বলছে যে হুজুর কি উপর রহমত আস, হুজুর কি উপর বরকত আস। আমরা বলি আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ? আমরা বেতন কম পাইলেও আমাদের জামা কাপড়, আমাদের চলাফেরা, আমাদের কোনোটা কি খারাপ আছে? খারাপ নাই। আপনি যদি লক্ষ কোটি টাকার মালিক হন, আপনার রুচিতে যদি না টানে, তাহলে আপনি কিন্তু ভালোটা পরিধান করতে পারবেন না। আপনাকে কি বলেছে ইসলাম যে আপনি নোংরা হয়ে বেড়ান, খারাপ পোশাকে বেড়ান? এটা আবার আমরা যখন একটু ভালো চলি এটাও আবার অনেকের হিংসা হয় না? অনেকের হিংসা হয় যে হুজুররা এত ভালো পোশাক পরবে কেন, হুজুররা এসব করবে কেন? ওরা হলো ওই মিলাদ পড়ি খাবে, এসব মসজিদে পড়ি থাকবে নাকি? এক মেয়র সাহেব ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব আমার ছেলেটার জন্য দোয়া করে দেন যাতে একটা চাকরি পায়, একটা দোয়া করে দেন। তো ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ আজকে তোমার কাছে হাত তুলে দোয়া করেছি, আল্লাহ তুমি আমার এই হাতকে তুমি ফেরত দিয়ে না। এই যে মেয়র সাহেব আমার কাছে দোয়া চেয়েছে, আল্লাহ আমি মেয়র সাহেবের ছেলের জন্য দোয়া করি, আমি যে বেতনে চাকরি করি আল্লাহ ওই বেতনে একটা চাকরির ব্যবস্থা মেয়র সাহেবের ছেলের করে দাও। মেয়র সাহেব তো এবার কেছে, এই ইমাম সাহেব এ কি দোয়া? আপনার দোয়া করতে বলেছি, তাই কি দোয়া? তো বলছে কেন খারাপ দোয়া কি করলাম? বলছে যে আপনি বললেন আপনি যে বেতন পান এই বেতন কি আমার ছেলে চলবে? আরে এই বেতন কি অত নাস্তা করা যায় না? এই বেতনে আপনি কি দোয়া করলেন? তখন ইমাম সাহেব তো সুযোগ পেয়ে গেল কিনা,
যদি নাস্তা করা না হয় এই বেতনে, তাহলে আপনারা সেই বেতনে কেন ইমাম সাহেবকে রেখেছেন? ইমাম সাহেবের সংসার আছে না, ইমাম সাহেবের বউ আছে, বাচ্চা রয়েছে, সংসার রয়েছে, পেট রয়েছে, অসুস্থতা রয়েছে। আপনি নিজের বেলায় বোঝেন, অন্যের বেলায় বোঝেন না। বোঝেন? বাংলাদেশ সরকার আমি বুঝতে শিখলে ধরে বুঝতেছি, যে সরকার আছে সে শুধু ইমামদের বেতন দিয়েই যায়, যে সরকার আছে সে মুয়াজ্জিনের বেতন দেয়, যে সরকার আছে সে খতিবের বেতন দেয়, যে সরকার আছে সে খাদেমের বেতন দেয়। শুনে আসছি, শুনতে শুনতে এবার সরকারের আমলে শুনলাম যে হয়ে গেছে। আমার কাছে বারবার কাগজপত্র নিতে আসতেছে, হয়ে গেছে, একবার দেওয়া হয়েছে, এখান থেকে একবার দেওয়া হয়েছে, এর আগে আমি অন্য জায়গা থেকে দিয়েছি, এখান থেকে আমরা দিয়েছি। এইভাবে শুনতে 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 ঈদের মুখে এসে শুনতেছি যে ইউনিয়নে একটা, বলেন ইউনিয়নে একটা, পৌরসভায় একটা, ইত্যাদি ইত্যাদি। মানে এইভাবে ধোঁকাবাজি বাংলাদেশে যে সরকারে আছে, যে ক্ষমতায় আছে, হুজুরদেরকে কিভাবে বেরোনাশ করা যায়, কিভাবে টোপ ফেলানো যায়। মানে দেখেছেন না মাছ ধরে, দেখেছেন মাছ ধরে ওই বড়শিতে কি গাতে, কি ওই যে বড়শিতে আদার দিয়ে ওই টোপ ফেলাই, যদি খাই হুজুরকে যাতে আমার দলে নিয়ে এসে যায়, হুজুরকে যাতে আমার পক্ষে নিয়ে এসে যায়, আমার পক্ষে যাতে খুতবাই বলে, আমার পক্ষে যাতে সে গান গায়, এই জন্য হুজুরকে টোপ ফেলাই যে এবার বেতন দিয়ে দেবো, কি বলে না? সম্মানিত উপস্থিতি, তারপরে শুনলাম যদি বেতন হয় তাহলে ইমাম সাহেবের কয় হাজার? একজন এমপি পাবে 1,74,000, আর ইমাম সাহেবের কয় হাজার? এতে ইমাম সাহেব এমপি সাহেবের বেতন বললাম, এবার ওর গাড়ি বাড়ি, ওর কাপড় ঘষানো, ওই তাই ইত্যাদি ইত্যাদি, একজন এমপির কোটি কোটি টাকা বাজেট। তাহলে ওই সংসদে বসে ইমাম সাহেবের জন্য বাজেট করবে কয় হাজার, আর মুয়াজ্জিনের জন্য 3,000, আর খাদেমের জন্য মনে হয় সম্ভবত 2,000। তাহলে মোট কত হলো? 3 জনে মিলে 10,000, আর তুমি খাবা একা 1,74,000। পাগল পাইছে আমাদের? পাগল নাকি বাংলাদেশের মানুষ? আমরাও পাগল। যেই না একটুখান কানে শুনি সে নাচ, লাফালাফি, চিংড়ি মাছ দিয়েছেন পানিতে উঠলে কি করে? ঠিক আমাদের স্বভাব হয়ে গেছে চিংড়ি মাছের মতন, আমরাও লাফালাফি দাফাদাফি করি। কেন 5,000 টাকা দিয়ে ইমাম কিনে নেওয়ার এই পায়তারা সরকার করবে কেন? যে সরকার আসুক না কেন আমাদের হক কথা বলতে হবে, কি বলতে হবে কিনা? আপনি যদি না বলেন তাহলে আপনি মুসলমানই না, আপনি যদি না বলেন আপনি ইমানদারই না। আপনি যদি সরকারের চাকরি করতে যেয়ে যদি হক কথা না বলতে পারেন তাহলে আপনার ওই খতিবগিরি করার প্রয়োজন নেই, চাকরি ছাড়ি দিয়ে বাড়ি দিয়ে আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার পড়েন যান। সম্মানিত উপস্থিতি আসেন, এরপরে আপনারা অনেকে বিশাল দেখান, ক্ষমতা দেখান, পাওয়ার দেখান, এসব বাদ দেন। ইমামদেরকে ছোট করে দেখবেন না, হাফেজদেরকে ছোট করে দেখবেন না, আলেমদেরকে ছোট করে দেখবেন না। টুটকি ফাটকি টাকা দিয়ে আপনার পক্ষে কথা বলবে এই চিন্তা থেকে বিরত থাকুন ইনশাআল্লাহ, এ থেকে বিরত থাকুন। দ্বিতীয় নম্বর, অসুস্থতার আগে সুস্থতাকে গনিমতের মাল মনে করেন। আজকে যে সুস্থ আছি, অসুস্থ হব না এরকম কোনো গ্যারান্টি আছে? এরকম কোনো গ্যারান্টি আছে? আমরা কিন্তু বুঝি না যে আমরা অনেকে আসি, আমাদের মাদ্রাসায় আসার কথা বললে ভাই আসতে পারছি না, খুব ব্যস্ত। কিছুদিন পরে দেখা যায় যে অসুস্থ হয়ে মাস কি মাস পড়ে রয়েছে, আসেন এরকম লোক। তখন কি হয়েছে? এই দেখেন মসজিদে আসলে কি ব্যস্ততা, তেল নিতে গেছে সকাল 8টায়, আসতেছে বিকেল 4টায়, গেছে বিকেল 4টায়, আসতেছে রাত 10টায়। ওখানে কোনো কিছু করার আছে? কিছু করার নাই। তখন বলছে না ভাই আমার বাড়ি কাজ আছে, তখন বলছে না আমার খুব ব্যস্ততা আছে, তখন বলতেছে না মসজিদে আধা ঘন্টা 45 মিনিট খুতবা শুনবে, তাও সময় মতন আসতে পারে না। তেল দেবে 4টায়, চলে গেছে 12টায় যে লাইন দিচ্ছে, আছে না নাই? আছে। সম্মানিত উপস্থিতি, এই অধিক পাওয়ার আকাঙ্ক্ষা যাদের থাকবে, দুনিয়ার লোভ লালসা যাদের থাকবে, দুনিয়াকে বেশি প্রাধান্য যারা দিবে, তাদেরকে কাল কিয়ামতের মাঠে পাকড়াও করা হবে। নাম্বার 3, অভাব আসার আগে সচ্ছলতাকে প্রাধান্য দিতে হবে। আপনার আজকে অবস্থা ভালো আছে, আপনি দান করেন, আপনি সাদকা করেন, মানুষের উপকার করেন, মানুষের পাশে যান, আপনি কায়িক শ্রম দিয়ে আপনি উপকার করেন। কিন্তু আপনি যখন হয়ে যাবেন একেবারে অসচ্ছল, তখন কিন্তু আপনি মানুষের সহযোগিতা করতে পারবেন না। ব্যস্ততার আগে অবসরকে আপনার গনিমতের মাল মনে করতে হবে। মৃত্যু আসার পূর্বে জীবনকে, আজকে যে জীবন আছে আগামী দিন বেঁচে থাকবে এমন কোনো গ্যারান্টি আছে? নাই। মিশকাত 5174 নম্বর হাদিস। আরেকটি হাদিস যেটা পেশ করেছি, আল্লাহ রসুল কি বলছেন শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু দাউদ 2511 নম্বর হাদিস। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শাররু মাহফির রাজুলিন শাইউন
হালিউন অজুবনুন খালিউন, মানুষের মধ্যে দুইটি স্বভাব রয়েছে খুব খারাপ। কয়টি? মানুষের মধ্যে দুইটি স্বভাব রয়েছে খুব খারাপ। খেয়াল করে শুনবেন, খুতবা শুনিয়ে যদি আমল করতাম তাহলে কিন্তু সমাজ পরিবর্তন হয়ে যেত না। দুইটি স্বভাব রয়েছে খুব নিকৃষ্ট খারাপ। তার এক নম্বর হলো কাতরতার সাথে কৃপণতা। এখানে কিন্তু আল্লাহ রসুল বলতে পারতেন কৃপণতা, বলেছে কি? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন কুরবানির কথা বললেন তার ছেলে ইসমাইলকে, ইসমাইল কিন্তু বলে নাই যে আমাকে ধৈর্যশীল পাবেন। সে কি বলেছেন? ইনশা আল্লাহ। আল্লাহ চাহে তো আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন, অর্থাৎ যতজন লোক ধৈর্যশীল রয়েছে তার মধ্যে আমাকে পাবেন। কিন্তু তিনি যদি বলতেন যে নিশ্চয় আমাকে ধৈর্যশীল পাবেন, এটা তার কি হতো? অহংকার হতো। এটা কি হতো? অহংকার। ঠিক এখানে আল্লাহর রসুল কৃপণতা বলে নাই, বলেছে কাতরতার সাথে কৃপণতা। তার মানে হলো আপনাকে বলা হচ্ছে ভাই একটু ফিতরা দেওয়া, ইফতারি দেওয়া যায় না? ভাই আমার দেওয়ার মতন নেই। ভাই ওরা আছে, কেউ বলে না এরকম? ভাই আমার দেওয়ার মতন নেই। কী করতে? কাতর। আজকে বলে গেলে দেওয়ার মতন নেই, পরশুদিন থেকে নবড়া বাজারে 10,000 টাকার মার্কেট আছে না নাই? এটি হলো কাতরতার সাথে কৃপণতা। ভাই এখানে মসজিদে ফ্যান কিনতে হবে, ভাই একটু সহযোগিতা করেন। ভাই আমার দেওয়ার মতন নেই। 2 দিন পরে দেখি যে এসি কিনে নিয়ে এসছিস বাড়ি। এরকম লোক আছে না নাই? ভাই একটু ইমাম সাহেবের বেতন দিতে হবে, কি মাদ্রাসায় একটু সহযোগিতা করতে মাসে 100 টাকা লেখেন, ভাই 200 টাকা লেখেন। ভাই দেওয়ার মতন নয়, ভাই অবস্থা খারাপ। সপ্তাহে দেখা যাচ্ছে সপ্তাহে 2,000 টাকার কিস্তি আছে না নাই? সপ্তাহে 2,000 হলে মাসে কত হয়? 8,000 হয়। যদি সপ্তাহে এমনও লোকের আছে 5,000 10,000 টাকার কিস্তি আছে না নাই? আছে। ওর এদিকে দেওয়া নাই, ওদিকে কিস্তির দিন ঠিক টাকা ম্যানেজ করে বসে আছে। এদিকে দেওয়ার ইচ্ছে না, ওদিকে মার্কেটে ঠিক আছে। ও যে স্ত্রীতে বলেছে, ওর ওয়াইফ বলেছে যদি না করে তাহলে আবার উল্টো তালাক দিয়ে চলে যাবে না। তাই সেই স্ত্রীর কথা রক্ষা করতে যেয়ে, ছেলে মেয়ের কথা রক্ষা করতে যেয়ে 10,000 টাকার মার্কেট করেছে। অথচ ফিতরা দিতে পারছে না, মেলা অভাব। আর ফিতরা আপনাকে না কি জানি না, আমাদের ওখানে আছে। কেউ কেউ আবার কন্ট্যাক্ট করে, ভাই আমি তো 5টা দিচ্ছি, 12.5 কেজি আমার হয়, ভাই আমার 3টে ফেরত দিন, আমার খুব অভাব যাচ্ছে। 3টে ফেরত দিলে 7.5 কেজি চাউল হয়। এই 7.5 কেজি চাউলে কেউ অভাব দূরেই যাবে? অথচ 7.5 কেজি চাউল চাচ্ছে। আবার দেখা যাচ্ছে যে ঈদের 2 দিন আগে 20,000 টাকার পালঙ্গ তৈরি করে বাড়ি নিয়ে আসছে। আছে না নাই? আছে না? ঈদের 2 দিন আগে এসি কিনে নিয়ে আসছে, ঈদের 2 দিন আগে ফ্রিজ কিনে নিয়ে আসছে, ঈদের 1 সপ্তাহকে জমি বন্ধক দিয়ে কালার টিভি কিনে নিয়ে আসছে। আছে না নাই? অথচ 5 জনে ফিতরা দিচ্ছে আর বারবার বলছে ভাই আমার 3টে আপনি ফিতরা ফেরত দিন, আমার এবার খুব অভাব যাচ্ছে। আবার কেউ কেউ বলে যে আমার বাবারে মারে দিতে হবে, আমার ভাই বোনকে দিতে হবে। কিন্তু আপনার বোনকে আপনি ফিতরা দেবেন কেন? ওটা রক্তের সম্পর্ক না? আপনার ভাই আপনার কিসের সম্পর্ক? রক্তের সম্পর্ক। আপনি সেখানে ফিতরা দেবেন কেন? আপনার অর্থ থেকে সেখানে সহযোগিতা করুন। এই স্বভাব যদি পরিবর্তন না হয়, আপনার আমার দিয়ে এই সমাজ, এই রাষ্ট্র, এই এলাকা কোনো কিছু পরিবর্তন হবে না। এই জন্য আল্লাহ রসুল বলছেন যে কাতরতার সাথে কৃপণতা, এটা হলো নিকৃষ্ট 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 কাজ। বোঝা গেল? ডাইরেক্ট কৃপণতা করা আর এই যে সহজাতরি করা, ভাই আমার দিয়ার মতন নেই। আবার দেখা যাচ্ছে যে ইটির পরে ইট গাঁথতেই আছে। আবার 2 দিন পরে যেই দেখা যায় টাইলস আছে না নাই? টাইলস বসাইছে ঘরে, আছে না এরকম লোক? আবার ও শুধু বলছে ভাই আমার দেওয়ার মতন নাই। এই লোক সমাজে বেশি না কম? বেশি। দ্বিতীয় নম্বর হলো যে অত্যাধিক ভীরু, মানে সঠিক কথা বলতে মোটে সাহস পায় না, মোটে সাহস পায় না। সমাজে যে যাই বলে, যার পক্ষে যখন আসে সেই পক্ষে গান গায়। এক শ্রেণীর লোক আছে না নাই? এটা হলো নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট কাজ। এই যখন যার পক্ষে আসবে তখন তার, এই যে আমাদের বাংলাদেশে বিপি নূরের নাম শুনেছেন? বিপি নূর এটা এখন প্রতিমন্ত্রী, তাই না? প্রতিমন্ত্রী। এর আগের বক্তব্য শুনবেন আর বর্তমান বক্তব্য শুনবেন, ফেসবুক চালান না আপনারা, এটা দেখবেন। মানুষ ক্ষমতার লোভে অন্ধ হয়ে একেবার সব কিছু বেমালুম ভাবে ভুলে যাচ্ছে। তুই 1 বছর আগে কি বলছিলি, 1.5 বছর আগে কি বলছিল, আর এখন কি বলছে? আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। সংসদ আমি নিয়মিত শুনি আমি ওইগুলো। হ্যাঁ, এগুলো আপনারা ই করবেন। আপনাকে শুধু বলা হয় নাই যে মসজিদে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে সারাদিন জিকির করতে। আপনাকে কোরআনের জ্ঞান থাকতে হবে, হাদিসের জ্ঞান থাকতে হবে, রাষ্ট্রবিজ্ঞানের জ্ঞান থাকতে হবে, অর্থনীতির জ্ঞান থাকতে
হবে, পৌরনীতির জ্ঞান থাকতে হবে, সামাজিক জ্ঞান থাকতে হবে, তারপরে ধর্মীয় জ্ঞান থাকতে হবে। তা শুধুমাত্র আপনাকে বলা হয় নাই যে আপনি কোরআন মুখস্থ করে সারাদিন মসজিদে বসে থাকেন, বলেছে আপনার সর্ব বিষয়ে আপনাকে জ্ঞান থাকতে হবে। আপনি বাংলা ভাষা শেখেন, আপনি আরবি ভাষা শেখেন, আপনি ইন্টারন্যাশনাল ভাষা হিসেবে ইংরেজিকেও আপনাকে শিখতে হবে। আপনি শুধু সারাদিন আরবি নিয়ে, আগে কওমি মাদ্রাসারা তাদের সিস্টেম ছিল শুধু আরবি নিয়ে পড়ে থাকা। নো, এই সিস্টেমে যদি আপনি চলেন, আপনি কখনো সমাজ পরিবর্তন করতে পারবেন না, সমাজ উন্নতি করতে পারবেন না। লোভের ভয়াবহ পরিণাম কি হয় শেষ করে দিচ্ছি। লোভ মানুষকে স্বার্থপর করে তোলে। লোভ এমন একটা জিনিস, ভাই বোনকে আলাদা করে দেয়, তাই না? বোন আমার অরিশ, অনেক আছে, এর ভিতরে আছে অনেকে, স্বীকার করে কার না করুক, বোনের জমি ফাঁকি দিয়ে নিজে হজ করে আসছে, এরকম লোক আছে না? বোনের জমি ফাঁকি দিয়ে সেখানে বিল্ডিং তুলেছে, বোনের সাথে সম্পর্ক নষ্ট করেছে, নামাজ পড়ে কপাল কেলাই, এর কোনো লাভ হবে না। ওয়ারিশ ফাঁকি দিলে সে জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না, সে জাহান্নামী, সে জাহান্নামী, সে জাহান্নামী। এটা হাদিসের কথা। এই লোক বেশি না কম? সামাজিক আইন বিপর্যয় ঘটে। মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। সমাজ সেইভাবে চলছে না, মানে অসৎ কাজ করবে আবার তার পক্ষে রায় দিচ্ছে। মানসিক অশান্তি হয় যখন অর্থের লোভ বেশি দেখা যায়, তখন পরিবারে অশান্তি, সমাজে অশান্তি, রাষ্ট্রে অশান্তি, আছে না? তারপরে হলে বিশ্বাসঘাতকে পরিণত হয়। বিশ্বাসঘাতকতা তো আগেই বললাম, ওটার আমি ব্যাখ্যা দিতে চাচ্ছি না। এখানে জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। ক্ষমতার লোভ যাদের আছে তাদের কি হবে? ক্ষমতার আসন মানুষের জন্য এটা কিন্তু পরীক্ষা। আপনি ভালো কাজ করবেন কি খারাপ কাজ করবেন, এটা আপনার জন্য পরীক্ষা। আপনি ক্ষমতা পেয়ে আরেকজনের চোখের ভিতরে আঙ্গুল ঢোকাই দেবেন, আপনি ক্ষমতা পেয়ে আরেকজনের আঘাত করবেন, আপনি ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করবেন, কাল কিয়ামতের মাঠে এই অপব্যবহারের জন্য আপনাকে পাকড়াও করা হবে। এই ক্ষমতার জন্য দেখেন আজকে আমরা কি করছি, টাকার জন্য ভোট বিক্রি করে দিচ্ছি। 500 টাকায় 5 বছর বিক্রি হয়ে গেলাম, তাই না? 500 টাকায় 5 বছর বিক্রি হয়ে গেছি, এটা থেকে বিরত থাকতে হবে। আর কেউ কেউ আছে টাকা দিয়ে ভোট কিনে ক্ষমতায় যায়, এসব থেকে বিরত থাকতে হবে। এসব কাজ যারা করবে কাল কিয়ামতের মাহশরে ময়দানে তাদেরকে পাকড়াও করা হবে। মানুষের কথার মাঝে আর ক্ষমতার লোভ ফুটে আসে। মানুষ যখন ক্ষমতা পায় তখন দেখবেন আগের কথা আর ক্ষমতা পাওয়ার পরে কথা সম্পূর্ণ পাল্টে যায় না, যায় না? সম্পূর্ণ পাল্টে যায় না, যায় না? সম্পূর্ণ পাল্টে যায়। আগে একরকম বলে, ক্ষমতা পাওয়ার আগে ক্ষমতার জন্য কত সাধু সাজে, কত ভালো সাজে, মনে হয় ওর থেকে আর ফেরস্তা নেই, ওর থেকে আর ভালো মানুষ নেই, ওর থেকে আর উত্তম ব্যক্তি নাই। ক্ষমতা পাওয়ার পরে যদি সভাপতি হতে পারে, যদি সেক্রেটারি হতে পারে, যদি এমপি হতে পারে, যদি মন্ত্রী হতে পারে, যদি চেয়ারম্যান হতে পারে, যদি মেম্বার হতে পারে, যদি মসজিদ মাদ্রাসার বড় দায়িত্ব পায়, তারপরে তার চিত্র বদলে যায়, তার কথাবার্তা বদলে যায়, তার হুমকি ধুমকি, তার চেহারা দেখলে বোঝা যায় যে এবার সে কত ক্ষমতা পাওয়ার লাগে, আছে না এরকম? আর এরকম পাওয়ার যারা দেখাবে, এরকম ক্ষমতা যারা দেখাবে, কাল কিয়ামতের মাহশরে ময়দানে তাদেরকে কি করা হবে? পাকড়াও করা হবে। তাদের স্থান কোথায় হবে? জাহান্নামে হবে। অধিক ক্ষমতা পাওয়ার লোভে, অধিক সম্পদের লোভে মানুষ যদি পরকালকে ভুলে যায়, তাহলে অবশ্যই তাকে এর জন্য জবাবদিহিতা করতে হবে। কৃপণতা আমরা অনেকে করি, অধিক সম্পদ গোছানোর চেষ্টা করি এবং কৃপণতা করি। কৃপণতা করলে কি হবে? পরকালে কঠিন শাস্তি হবে। সম্পদ অভিশাপ দেবে। যখন আপনাকে কবরস্থ করা হবে, একটা কলা মানে তার কোনো চুল নাই, মাথায় যেমন চুল না থাকে, মানুষের মাথা কেমন দেওয়া যায়? তেলা তেলা ভাব লাগে না? ওরকম একটা সাপ এসে আপনাকে দংশন করবে, আমাকে দংশন করবে। যদি আমি জাকাত না দিই, যদি আমি ফিতরা না দিই, যদি আমার সম্পদ থাকতে সাদকা না করি, দান না করি, কৃপণতা করি, প্রতিবেশীর হক না আদায় করি, আমার ভাই বোনের হক না আদায় করি, আমি এলাকার হক না আদায় করি, কৃপণতা করি, তাহলে আল্লাহ রসুল বলছেন টাকলা এক সাপ, বিষাক্ত সাপ, যেটা দংশন করবে। আর ওই সাপ বলবে যে এই দংশন করবে আর বলবে হলে আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ। সাপ যখন দংশন করবে তখন সমস্ত শরীরে এত পরিমাণ বিষ উঠে যাবে, সমস্ত শরীরে জ্বালা যন্ত্রণায় ছটপট করতে থাকবে। মৃত্যু হবে না, কিন্তু মৃত্যু যন্ত্রণার মতন কি হবে? সে ছটপট করতে থাকবে। অতএব এ সম্পদশালী ভাইরা, এ অর্থশালী ভাইরা, এ টাকাওয়ালা ভাইরা যারা আপনারা গুছাচ্ছেন, তারা এখনো পর্যন্ত চিন্তা করুন আপনি কার জন্য করছেন? এটা নিজের জন্য কি করছেন? এই সম্পদ আপনার ধ্বংসের কারণ হবে। যদি সেই সম্পদ ভালোভাবে ব্যয় করেন, ভালো পথে না ব্যয় করেন, তাহলে আপনার কি হবে? ধ্বংসের কারণ হবে। এই সম্পদ আপনার মৃত্যুর পরে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বংশের লোকেরা এটা ভাগাভাগি নিয়ে কি করবে?
ঈশ্বর শেখদার কি বলিল? আমি তো মরেই যাব, বলিল মরে গেলে পড়ায় রবে কান্নাকাটির বীর, কেউ আবার মাটি দিতে হইবে রে অস্থির। তারপরে কি বলিল? আমাকে দিবে মাটি কি সে নামে ভুল ত্রুটি ক্ষমা, কেউ আবার খোঁজ করিবে কোন ব্যাংকে কি জমা। ঈশ্বর শেখদার বিশ্ব দুর্দর্শ একজন ছিল না, বাটপার ছিল, একজন সন্ত্রাস ছিল, কিন্তু যা বলিছে তা কি খারাপ বলিছে? ওর কথা আর বাস্তবতা, ওর মৃত্যুর পরে কি হলো তাই হলো না? তাই হলো, ফাঁসির পরে তাই হলো। অতএব আজকের খুতবা থেকে আমি বুঝছি, অবশ্যই আমি মানে আশা করব যে আপনাদের শিক্ষা অর্জন হয়েছে। আর সূরা তাকাসসুর বাড়িতে পড়বেন। সূরা তাকাসসুরে 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, আমি যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সম্পদ নিয়ামত, আর এই সম্পদ অর্থ নিয়ামত, চোখ নিয়ামত, কান নিয়ামত, কান হলো নিয়ামত, আপনার হাত নিয়ামত, আপনার পুরো বডি নিয়ামত, আপনার সম্পদটা নিয়ামত, আপনি ভালো বাড়িতে থাকছেন এটাও একটা নিয়ামত, আপনি ভালো আছেন এটাও ভালো নিয়ামত। এই নিয়ামত সম্পর্কে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। অতএব সাবধান থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং পাশাপাশি এই মসজিদ এবং মাদ্রাসার জন্য আপনারা সার্বিকভাবে আপনাদের সময় শ্রম অর্থ ব্যয় করবেন ইনশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ফ্যানের দরকার। আপনারা যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন, অর্থ থাকলে সব কিছু হয় না, মন থাকলে অনেক কিছু। আমরা কয়েকটি ফ্যানের ব্যবস্থা করেছি আলহামদুলিল্লাহ, এবং কয়েকটি ফ্যানের ব্যবস্থা হবে আমাদের আবাসিকও লাগবে, ক্লাসরুমে লাগবে, মসজিদে বিশেষ করে কয়েকটি ফ্যান দরকার। যারা মুসাল্লি আছেন আপনারা এটা বিবেচনায় নিয়ে আসবেন। 2 জন 3 জন 4 জন 5 জন মিলে যা পারেন, যেভাবে পারেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পবিত্র কুরআন এবং সহিহ হাদিস মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।